বাবাজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজ পড়ার পর মসজিদ থেকে বাহির হইয়া বাজারের দিকে রওনা দিবে। ইতিমধ্যে 12 থেকে 13 বছরের একটা যুবক সন্তান হযরত আবু বকরের পাটা সাপটি মেরে ধরেছে আর ডাক দিয়ে কই, হুজুর আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয়টা একটু আমাকে দিয়ে দাও। ওই ছোট্ট সন্তান ডাক দিয়ে কই, হুজুর গো, ওগো হুজুর আমার মা বলেছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। ডাক দিয়ে কই, বাবা গো কেন যাবো? ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছি যদি কোনো আলেম মানুষ, যদি কোনো কোরআনুল কারীমের হাফেজ, যদি কোনো মুসাফির ব্যক্তি যদি কারো বাড়িতে যায় আল্লাহ তাআলা তাদের বরকতে ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ ডাইরেক্ট শেফা দান করে দেয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান বাবাইরা রে আমার, হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবী রে আর দেরি করব না। এরা সাহাবী, আমি আবু বকরের মন বলে এই বাচ্চাটির মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা, একজন দিনদার পরহেজগার মহিলা। চলো দাই আমি এই বাচ্চাটার বাড়িতে যাব। বাবাজি আল্লাহর বান্দা যুবক সন্তান সামনে দেয়, হযরত আবু বকর পিছনে দেয়। বন্ধু বাড়ি যখন পাবে বাড়ির সামনে বাদান্নে আমার রাস্তা, এই রাস্তার ভিতরে আল্লাহর বান্দা যুবক সন্তান ওই বালুর মধ্যে গড়াগড়ি দিয়া কান্দে আর কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বেটারি তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন নাই ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কেমন জানি আব্বা আব্বা কইরা কান্দে। হুজুর আমার মনে হয় আমার বাবা আর দুনিয়ার জমিনে নাই, আজ থেকে আমি এতিম। আজ থেকে কে আমারে কোলে নিবে, কে আমারে আদর করবে, আজ থেকে কে আমারে জড়ায় ধরবে। ওগো হুজুর আজ থেকে আমি তো এতিম হইয়া গেলাম গো হুজুর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের মাথায় হাত দিয়া ডাক দিয়ে কই, বাবা গো এই পৃথিবীর জমিনে যেই সন্তানের মা নাই বাবা নাই, এই এতিম সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক তিনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ডাক দেখো বাবা এই পৃথিবীর জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান আর জমিনের মালিক তিনি। বাবা তুমি কোনো চিন্তা কইরো না, তোমার মাকে যে বলো তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক, আমরা নবীর সাহাবীরা এই লাশটাকে ধুত করব, কাপনের কাপন পরায়া দিব, আমরা নিজে হাতে জানাজা করিয়া দাফন করব। আমার বেইরা হযরত আবু বকরের সিদ্ধান্তের ওপরে লাশটাকে বাহির করিয়া গোসল দেওয়াইছে। আমার বেইরা কাফনের কাপন পরাইছে, ওই কাঠের পালকিতে চড়াইয়া জানাজার মধ্যে দাঁড়ায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই কলিজার টুকরা মুরব্বী, এই জায়গায় আপনি আমি যারা এসেছি বসেছি ভাইরে, আমি জানি না কার পিছনে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে ভাইরে, কার জানো আজকের দিনটা জীবনের শেষ দিন হইতে পারে। ভাইয়া বাড়িতে যায় কি করবেন? হয়তো একটু আরামের ফ্যান দিয়া ঘুমাইবেন, হয়তো একটু টেলিভিশন দেখবেন, হয়তো একটু ফোন চাপাচাপি করবেন। একটা বার কি নজর করছেন সকালবেলা যদি এই চোখটা যদি না খোলে পৃথিবীর কোনো ডাক্তার আছে কি এই চোখটা খুলতে পারে? কথা বলেন, খুলতে পারে? অতর গহনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কয় না, জোরে কোন। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার ভবেরি মেলা। জোরে কয় না,
কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবি লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার ভাইরা, কবর আপনাকে আমাকে ডাকে। ভাইরে, এই ঘুমটা আপনার আমার জীবনের শেষ ঘুমও হইতে পারে, হয়তোবা জানি না কার জন্য, জানি কোন মসজিদের কাঠের পালকিখানা বরাদ্দ হয়ে কথা কই না। ওহরে ময়না ময়না, ও অরে ময়না, তোমার বিনে টাকার পালকি আসিয়াছে। পালকি দেখিয়া প্রাণের আম্মা, পালকি দেখিয়া প্রাণের আব্বা, চিৎকার দিয়া দিয়া কান্দিবে। ওরে ময়না ময়না, ও অরে ময়না, তোমার বিনে টাকার পালকি আসিয়াছে। এই পালকি আসিয়া ঘরের দরজা আছে, কখন জানি মালিকুল মউত খপ করে আপনার আমার জীবনটা নিয়ে যাবে। ভাই, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি আছে? এবার হযরত আবু বকরের আদেশ ক্রমে জানাজার নামাজে হযরত আবু বকর ইমাম হয়ে দাঁড়ায় গেছেন, কিন্তু জানাজার নামাজে আবু বকর তিনবার নামাজ ভুল করছে। কয়বার? জোরসে বলেন, কয়বার? আরো জোরে। 3বার নামাজ ভুল করছে। আর আমগো দেশে কিছু কিছু লোক আছে, যদি হুজুর যদি মসজিদে যদি একটু কেরাত ভুল করে, আপনি ভুল পড়তেছেন, কথা কয় না, যারা কয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকরের পিছনে সাহাবীরা ডাক দেখে, হযরত বেদমি মাফ করবেন, আপনি 3বার যে নামাজ ছেড়ে দিয়েছেন, কারণ কি? হযরত আবু বকর মাথাটি নিচের দিকে করে ডাক দিয়ে কয়, বাবা গো, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির কাপড়ের ভিতরে ঠিক পায়ের এই জায়গার মধ্যে কি যেন নড়তেছে, আমি এই ভয়ে জানাজার নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার কয় না? দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তি ঠিক আমাদের এলাকায় মানজা কন না কোমর কন, মানজার এই জায়গার মধ্যে কি যেন নড়তেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার যখন আমি আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তির বুকের এই জায়গার মধ্যে কি যেন নড়তেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। সাহাবীরা ডাকতে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে এই লাশের কাপড়টা একটু খুলে আমরা একটু চেক করবো, এর মধ্যে কিছু আছে কি। ভয়ের কথা না বাবা, কথা না, ভয়ের কথা না। তো কয়েকজন সাহাবী মিলিয়া যেমনি করে ওই লাশের কাপড়টা যখন খুলতে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই লাশের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ ওই মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায়া আমার আল্লাহর নামের জিকির করতেছে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, মা বাবার কাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? বাবাজি, এই দুনিয়ার জমিনে এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই, সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? নাই রে বাবা, না। দুইটা সন্তান ডুকরে ডুকরে কান্দে, ঘরের মধ্যে কলিজার টুকরা বিবি কান্দে, মাও কান্দে। এক পর্যায়ে সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এরে কলিজার টুকরা নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। আরে বন্ধু, আমার তো মন চাই এই নওগাঁ জেলায় আসার জন্য রে বন্ধু, কিন্তু বাজান ব্যস্ততার কারণে আসতে পারি না। ভাইজান, বাংলাদেশের 64টা জেলা আমার সফর করতে হয়। এরে বন্ধু, এসেছি দোয়া নেওয়ার জন্য, দোয়া নিয়ে আবার আমি চলে যাব রে বন্ধু। কিন্তু বাদান হাকিকতান দেখেন তো বাদান, একটু দিলটা নরম হয় কি হয় না? আরে বন্ধু,
সন্তান কান্দে, হযরত আবু বকর দুইটা সন্তানকে বুকের মধ্যে জড়ায় নিয়ে হযরত আবু বকর কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া ওই লাশের খাটিয়ার কাছে গেছে। যাওয়ার পর ওই সর্পকে ডাক দিয়ে কই, সাপরে তুমি একটু কিছুক্ষণের জন্য আমার আল্লাহ পাকের জিকির বন্ধ করো। সাপ আল্লাহর নামের জিকির বন্ধ করেছি। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাপ বলো তো দেখি তুমি এই জায়গায় কেন আইছো? সাপ ডাক দিয়ে কই, ও নবীর সাহাবী, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আপনি আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। আরে হুজুর, ও হুজুর, আমি সাপ এই জায়গায় একা আসি নেই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আরে কলিজার টুকরা যুবক, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি আদরের বাবা নাই, আমি জানি না রে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো? আমি জানি না। কে গো বন্ধু তুমি ওই বাগানের ধার দিয়ে আইছো? আমি জানি না। কে গো বন্ধু তুমি ওই ভিটা মাটির উপর দিয়ে আইছো? কার জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা ডাক দিয়ে কই, বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে সাপ বিচ্ছুর আগুন জ্বলে। শুনলে বেটা শোন, আমি মা সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না। বেটা রে, আজকে কোন দুনিয়া আমি মার কথা তোরে মনে বলাইলো, আজকে কোন দুনিয়া আমি বাবার কথা তোরে মনে বলাইলো। এরা বেটা তুই কি মনে বইলা গেছিস ওই দিনের কথা, যেই দিন আমি মা তোরে ঘুমায় রাইখা আমি মা ওযু করছি, ফজরের নামাজ আদায় করবো, ওই সময় তুমি ওয়া ওয়া করে কাঁদছো, আমি মা ফজরের নামাজ পড়ি নাই। বাপ ডাক দিয়ে কই, বেটারি এমন একটা সময় গেছি আমি বাবা জোহরের নামাজ পড়ার জন্য এই মসজিদের মধ্যে রওনা দিব, তুমি সন্তান কোলে উঠছো, ওইটা আমার কোলের মধ্যে প্রস্রাব করছো, পায়খানা করছো, আমি মা আমি বাবা ওই দিন জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। আরে বন্ধু, রমজান মাস, মায়ের উপরে বাদান না আমার রমজানের রোজা পড়ো, কিন্তু মা যদি রোজা রাখে ওই মায়ের স্তনের দুধ তুমি আমি খাইতে পারবো না। ওই মা তোমার আমাকে দুধ খাওয়ানোর জন্য ওই মা রোজা রাখে নাই রে বন্ধু। এই জায়গার উম্মতের বড় বড় আলেম আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু এই ময়দানি কার জানি জনম দুঃখিনী মা, কার জানি বাবা নামাজ কাদা কইরা ওই কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা হাবিবা এই কবরে আযাব সহ্য করতে পারি না, হাবি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বেটা আমি মায়ের জন্য দোয়া কর, আমি বাবার জন্য দোয়া কর। তুই সন্তান যখন আমি মায়ের জন্য আল্লাহর কাছে হাত তুলিয়া যখন বলবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আর একবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মার বাবা ডাকতে কই, বেটারি তুই বেটা যখন আমি মায়ের জন্য যখনই দোয়া করবি আবার আল্লাহ খুশি হইয়া আমি মা বাবার কবর আযাব মাফ করে দিবে। আমি জানি না রে বন্ধু এই ময়দানে কার জানি আদরের মা নেই, কার জানি বাবা নেই। বাইরে আমি দেখতে চাই ওই জনম দুঃখিনী মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান
আল্লাহওয়ালা সন্তান, আমি গুনাহগারের সঙ্গে মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো এই ময়দানে তোমার নেককার গোলাম মা বাবার নেককার সন্তান, আল্লাহওয়ালা সন্তানগুলো হাত তুলেছে, এরা মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবে। আল্লাহ তুমি এই সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবাজি, এইবার হযরত আবু বকর ওই ছোট্ট দুইটা সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, তোমার মা কই, আমাকে জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমার মা পাশের ঘরের ভিতরে কান্দে। ডাক দিয়ে কই, বাবা গো, আমি তোমার মায়ের লগে একটু কথা বলবো। ডাক দিয়ে কই, হুজুর কেন আপনি আমার মায়ের সঙ্গে কথা বলবে? ডাক দিয়ে কই, বেটা রে, স্বামীর সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। স্বামীর সবচাইতে গোপন খবর কার কাছে থাকে? কথা কয় না কে? স্ত্রীর কাছে। হযরত আবু বকর, ভাই একটু সাউন্ড লাগবে তো দাদা, কানত মাইক বলে দিছেন, কই মাইক? মাইকের সাউন্ড বাড়ান, কানের মাইকের সাউন্ড বাড়ান। না ওটা কি বাড়িতে নিয়ে যাবেন? কানের মাইকের সাউন্ড বাড়ান। আল্লাহ কবুল করুক। জোরে বলে না আমিন। আরেকবার বলে না আমিন। আমার মেয়েরা, এবার হযরত আবু বকর ঘরের দরজায় যায় সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম। ঘরের মধ্যে থেকে আল্লাহর বান্দি সালামের জবাব দিয়া হযরত আবু বকর ডাক দিয়ে কই, বোন আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই, হুজুর কি প্রশ্ন করবেন বলেন। কই, ডাক দিয়ে কই, বোন গো, স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। অবুর বলো তো দেখি, তোমার স্বামী কোনোদিন তোমার সঙ্গে কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে? আল্লাহর বান্দি নারী, যুবত আল্লাহর বান্দি মহিলা হযরত আবু বকরের প্রশ্ন শোনা মাত্র ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথাই বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, এইবার তোমরা জলদি করে বলো না। ও বাবা, আমি তোমাদেরকে বলতেছি গো বাবা, বাবা গো, তোমার দাদা দাদি কি জিন্দা আছে? বলো না। ডাক দিয়ে কই, হুজুর জি জি জি, আমার দাদা দাদি জিন্দা আছে। ভাইজান কোনো দিকে কোনো নজর নাই। এইবারে হযরত আবু বকর পাশের ঘরে যাইয়া নজর কইরা দেখতেছে বৃদ্ধ বাবার মা কেমন জানি ডুকরে ডুকরে কারো। ডাক দিয়ে কই, মা গো, ও বাবা, তোমরা কেন কাঁদতেছো? তোমাদের কান্নার কারণ কি? জলদি করে বলো না। ডাক দিয়ে কই, আবু বকর, এই দুনিয়ার জমিনে সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান চোর হোক, ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কেউ যদি সন্তানরে আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। এরে আবু বকর, আমি মা আমি বাবা কি পারি? আমার সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, আমি বাবা কি সহ্য করতে পারি না? রে আবু বকর না, আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, মা গো, এইবারে আপনার কাছে আমি আবু বকরের পক্ষ থেকে একটা প্রশ্ন করতেছি গো মা। ডাক দিয়ে কই, বাবা গো, কি প্রশ্ন করবা? জলদি করে বলো না। ডাক দিয়ে কই, মা, প্রশ্ন হইল
এইটা তো আপনারই জন্মদাতা সন্তান। ডাক দিয়ে কই জি এইটা আমারই সন্তান। ডাক দিয়ে কই মা আপনার সন্তান কি কোনো দিন আপনাদের স্বামী আর স্ত্রী মা আর বাবার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করছে? মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর যেই দিন থেকে আমার সন্তান বোঝা শিখছে ওই দিন থেকে আমার সন্তান আমি মা আর বাবার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করতে করে নাই। কিন্তু আবু বকর আমার এই দুইটি সন্তান আমি মা বাবার অজান্তি আমি মা বাবার কোনো হক যদি নষ্ট কইরা থাকে আমি মা আর বাবা আমার এই সন্তানকে মাফ করে দিলাম। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। কিন্তু বাজার আমার বাংলাদেশে এমনও সন্তান আছে ওই মা আর বাবা সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু বন্ধু সন্তান যখন টাকাওয়ালা হয়, সন্তান যখন বাদান নামার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায় এক মোটা ভাতের জন্য মা আর বাবা মানুষের দ্বারে দ্বারে যায়। কিন্তু বন্ধুরে ওই মা বাবা তখন পর হইয়া যায়, শ্বশুর শাশুড়ি কিন্তু আপন হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও দ্বারা নিজের মাকে মা বলে না, ও দ্বারা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। শ্বশুর হলো তার বাবা হলো তালয় মশাই, শ্বশুর হলো আব্বাজান, বাবা হলো তালয় মশাই, শ্বশুর হলো আব্বাজান। কথা বলেন ঠিক কিনা? ও দ্বারা নিজের মাকে মা বলে না, ও দ্বারা নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মাজান, বাবা হলো তালয় মশাই, শ্বশুর হলো আব্বাজান। এমন সন্তান আছে না? আবার এমনও সন্তান আছে দেখবেন মা বাবা জিন্দা থাকতে মা বাবারে ভাত দেয় না, কিন্তু মা বাবা মারা গেছি মা বাবার জন্য গরু খাসি কাইটা এলাকার মানুষরে খাওয়ায়। এমনও সন্তান কিন্তু আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কয় না জোরে কর। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। হাইরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান দেখো ওই মা ওই বাবা তোরে আমারে কত ভালোবাসে। মা আর বাবা ডাক দিয়ে কই হুজুর এর আবু বকর আমরা মা আর বাবা বইলা দিলাম আমাদের সন্তান যদি কোনো দিন আমাদের অজান্তে যদি আমাদের কোনো হক নষ্ট করে থাকে আমরা মা আর বাবা আমরা আমাদের সন্তানকে মাফ করে দিলাম। কিন্তু বাজার এমনও সন্তান আছে ওই মা বাবার কথা শোনে না, ওই মা বাবার খেদমত করে না, ওই মা বাবাকে মোহাব্বত করে না, ওই মা বাবার কাছে দোয়া নিতে দেয় না। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা মা আছে, অনেক কলিজার টুকরা যুবক আছো, অনেক কলিজার টুকরা যুবতী আছো, অনেক ব্যবসায়ীকে এই জায়গায় আছো রে বন্ধু ভাইজান। আমরা অনেক সময় আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরে। মনে বড় আশা আল্লাহ যাতে আর্মি বানায়, আল্লাহ যাতে পুলিশ বানায়, আল্লাহ যাতে বিডিআর বানায়। ওদের দোয়া কইরেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, এমন দোয়া আমরা আলেমদের কাছে চাই। এরা বন্ধু আলেমরা দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে আসমানের নিচে জমিনের উপরে দুইজন ব্যক্তির দোয়া কবুল। আরে যুবক তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, তুই টাকাওয়ালা হবি, শিল্পপতি হবি, আমি আবু রাইহান বইলা গেলাম। এই তো কোরআন আমার হাতে আছে, এই কোরআনটা মাথায় নিয়ে বইলা
গেলাম, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবা, জনম দুঃখিনী মা আর বাবার কাছে দোয়া নিবা, মা আর বাবার কাছে মাপ চাইবা, ওই মা আর বাবার খেদমত করবা। আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, ওই মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ দোয়া কবুল করিয়া তোরে আর্মি বানাইবে, পুলিশ বানাইবে, তোরে বিডিআর বানাইবে, র্যাব বানাইবে। আরে বন্ধু, ওই মারে কষ্ট দিস না, ওই বাপরে কষ্ট দিস না। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা, সবচেয়ে দামি সম্পদ হইল বাবা। ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবা তুমি যুবক কত বড় নিয়ামত হারাইছ। বাবাজি দিন নরম করে দেন গো বাবা। কোন মা বাবার খেদমত তুমি করো না, কোন মা বাবারে মোহাব্বত তুমি করো না। আরে বন্ধু, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মাহাত্মে মালিক বলেন, আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, বন্ধুরি উম্মতের আলেম এই জায়গায় বসে আছে। ইনি ব্যতীত আরো যে সমস্ত আলেম আছে, আলিয়া হোক কওমি হোক, যে গড়ার আলেমকে জিজ্ঞাসা করবেন, এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হাদিস বর্ণনা করেছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে বন্ধু, এই তিনজনের ভিতরে একজন সাহাবী, নাম হইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি একদিন আল্লাহর নবীর সামনে কয়েকজন সাহাবী এসে দোয়া চাইতেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী তোমাদের জন্য দোয়া করব, কিন্তু রে সাহাবী আমি নবীজি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিবারি। সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি জি 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 আপনি কি প্রশ্ন করবে, জলদি কইরা বলেন আমরা উত্তর দেব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী এই পৃথিবীর জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে কিনা বলো। সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি এই দুনিয়ার জমিনে আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। বন্ধু এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেলেন। ভাইজান দেখবেন বাদান, অনেক সময় মানুষ যখন রাগান্বিত হইয়া যায়, রাগের কারণে মানুষের শরীর কিন্তু থরথর থরথর কইরা কাঁপে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর নবীর পুরো শরীরটা কেমন জানি বাদান থরথর থরথর করে কাঁপতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী বসে বললেন, পয়সা ডুকরে ডুকরে কান্না করে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি জলদি করে বলেন না। বাবাজি আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি আমি নবী কেন কান্দি জাননি? আমি নবী কেন কান্দি জানতে চা? ডাক দিয়ে কই, নবীজি জি জি বলেন আপনি নবীজি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরি এই দুনিয়ার জমিনে তোমাদের কপাল কত ভালো, তোমাদের মা বাবা জিন্দা আছে, কিন্তু আমি নবীজির কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, আমি নবীজির বাবা নাই। আমি জানি না রে এই ময়দানি কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই। তোমার আমার যেমন মা নাই বাবা নাই, তোমার আমার নবীরও কিন্তু মাও ছিল না বাবাও ছিল না। তুমি আমি যেমন এতিম,
আমার নবীও কিন্তু ছিল বন্ধু এতিম। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে, নিঃসন্দেহে এটা কোনো কারণ নয়। আমি নবী যখনই দোয়া করব তখনই আমার আল্লাহ কবুল করবে। কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে এই দুনিয়ার জমিনে তোর মা আর বাবার দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাইরা রে, আবার এইবারে হযরত আবু বকর ওই সাপের কাছে যেয়া ডাক দিয়ে কই সাপ রে, এই ব্যক্তির পুরো ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করলাম, কেউ কোনো কাদের কোনো কথা বলতে পারলো না। এইবার সাপ ডাক দিয়ে কই আবু বকর, তুমি একটু আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহরে জিজ্ঞাসা করো। হযরত আবু বকর দুইটি হাত উপরের দিকে উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, আল্লাহ গো তোমার এই গোলাম কি এমন গুনাহ করছে আল্লাহ, যার কারণে দুনিয়াতে তার সাজা দেওয়ার ব্যবস্থা করেছ। আরে বন্ধু, আসমান থেকে কে যেন গাইবি আওয়াজে ডাক দিয়ে কয় আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়ে কই সাপরি, আমি তো বুঝলাম না। সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী, আপনি আবার আল্লাহকে জিজ্ঞাসা করেন। আরে বন্ধু, আবার হযরত আবু বকর আবার যখন আল্লাহকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে গাইবে আওয়াজ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত, মানে তেলাওয়াত বেশে দিল। ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, বুঝতে পেরেছি রে মালিক, এই ব্যক্তি জিন্দগিতে কোনো না কোনো একদিন আল্লাহ ওগো মালিক তোমার ফরজ ইবাদত নামাজের মধ্যে গাফলতি করছে। আল্লাহ গো বুঝতে পেরেছি। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই সাপরে, সমস্যা যেহেতু হয়েছে সমাধান কিছু আছে কিনা জলদি করে বলো না। ডাক দিয়ে কই আবু বকর, এই ব্যক্তির যদি কোনো সন্তান দুনিয়াতে জিন্দা থাকে, আরে আবু বকর দুইটা আমল করতে বলো, এই দুইটা আমলের ওসিলায় আল্লাহ তাআলা এই লোকের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এর মুসলমান এক নাম্বার আমল হইল ডাক দিয়ে কই এ আবু বকর, ওই লোকের যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান জিন্দা থাকে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে বলো। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তোমরা কি কোরআন পড়তে জানো? ডাক দিয়ে কই হুজুর, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। হুজুর, আমি যদি কোরআন না পড়তে পারি আমার ধর্মের মুখেতে সুনকালি মাখা শুরু হয়ে যাবে। এই জায়গায় এমনও সন্তান আছেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এরে বাজান দুরূদ শরীফ পড়তে পারেন না, এরে বন্ধু দোয়া মাসুরা ভালো মতন পড়তে পারে না, সানাটাও ভালো মতন পড়তে পারে না। দেখ রে ভাইয়া দেখ, তুমিও যেমন মানুষ, ওই ছোট্ট বাচ্চাটাও কিন্তু মানুষ। ডাক দিয়ে কই হুজুর, আমি আমার বাবার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এইবারে ছোট্ট সন্তান, যুবক সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আরে বন্ধু কন্যা সন্তান ছোট্ট বোন ডাক দিয়ে কই ভাইয়া, আপনি কি একাই বাবারে ভালোবাসে? আমি কি আমার আব্বারে ভালোবাসি না? আল্লাহু আকবার বলেন।
এ মুসলমান বাবাইরা আমার ডাক দিয়ে কই ভাই গো, আপনি কি একাই আব্বারে ভালোবাসেন? আমি কি আব্বারে ভালোবাসি না? ভাইয়া আপনার শরীরে যেই বাবার রক্ত, আমার শরীরে একই বাবার রক্ত। ভাইয়া গো, আসেন আমরা ভাই আর বোন দুজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগে। জোরে বলেন আল্লাহু আকবার।